আমরা দীর্ঘদিন ধরে সাংবাদিকদের বিভিন্ন দাবি দিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করছি। ফ্যাসিবাদী সরকারের আমলে 16 বছরে আমরা খুব কম সময়ে রাস্তার বাইরে ছিলাম। আমরা আশা করেছিলাম ফ্যাসিস্ট সরকারের পতনের পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের সাংবাদিকদের রাস্তায় নামতে হবে না। দুর্ভাগ্যজনক হলো সত্য, আগে যে অবস্থা ছিল তার কোনো পরিবর্তন আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। এখন হয়তো ফ্যাসিস্টের দালালরাই একটু গুটিয়ে গেছেন, আমরা একটু কথা বলতে পারছি, এর বাইরে আমাদের কোনো দাবি দাওয়াগুলো পূরণ করা হয়নি। আমরা এইখানে দাঁড়িয়ে সরকার আসার পরও বারবার সমাবেশ করেছি, তাদেরকে আহ্বান জানিয়েছি, তারা মোটো কর্ণপাত করেনি। এরা হাসিনার পথেই হাঁটছে বর্তমান সরকার। আমরা এর নিন্দা জানাই। আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের 39 দফা দাবি উপস্থাপন করছি, যেটি আমাদের সাংবাদিকদের দাবি। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ সংস্থা, আমাদের অনলাইন রেডিও, টেলিভিশন এবং মাল্টিমিডিয়ার সাংবাদিকদের জন্য যেমন এখানে মালিকদের পক্ষে যায়, এমন দাবিও আছে। আমরা সেই দাবিগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের 39 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া নীতি কার্যকর করতে হবে। আপনারা জানেন যে নবম ওয়েজ বোর্ড কার্যকর হলো, বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে নবম ওয়েজ বোর্ড কার্যকর হয়নি। নবম ওয়েজ বোর্ড কার্যকর হয়েছে বলে সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের বেতন না দিয়ে নবম ওয়েজ বোর্ড দেখে বিজ্ঞাপন নেওয়া হচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, ওয়েজ বোর্ড দিবেন না, পত্রিকা চালাতেই আমরা দেব না। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে অবিলম্বে স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন করতে হবে। এখন একটা তথ্য কমিশন আছে, তদন্তবিহীন তথ্য কমিশনের কোনো কাজ আপনারা জানেন কি আমি জানি না। এজ এ বিরোধীর নেতা হিসেবে তাদের কি কাজ, আমি এখন কি কাজ করছেন তা আমার জানা নেই। আমাদের তৃতীয় দাবি হচ্ছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রেডিও, সংবাদ সংস্থা, অনলাইন ও মাল্টিমিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং 10ম ওয়েজ বোর্ড গঠন করতে হবে। দীর্ঘদিন ধরে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলো, কার্যত তা হচ্ছে না। অধিকাংশ সংবাদ মাধ্যম নবম ওয়েজ বোর্ড কার্যকর হয়নি, অথচ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। তাই বর্তমান সরকারকে দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং 10ম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন করতে হবে। একইভাবে সংবাদপত্রের স্বাধীনতাকেও যে কোনো মূল্যে রক্ষা দিতে হবে। আইনি কাঠামো দ্বারা সুরক্ষা না দিলে সাংবাদিক সমাজ প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্র দ্বারা নিগৃহীত হতে থাকবে এবং বর্তমান সময়ে প্রতিনিয়ত তাই হচ্ছে। 5 নম্বর, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি 2 দিন করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে 2 দিন ছুটি বুক করে, অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও সরকারি ছুটি 2 দিন চালু আছে, কেবল সাংবাদিকদের ক্ষেত্রে 1 দিন। আবার সাপ্তাহিক ছুটিতে কাজ করলে তার জন্য ওটিও পান না। আমরা সংবাদপত্রে 2 দিনের ছুটি দাবি করছি। 6 নম্বর, সাংবাদিক হত্যা, হয়রানি এবং নির্যাতন বন্ধ করতে হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনিসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। 7, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালা কানুন বাতিল করতে হবে। 8, আইন অনুযায়ী সাংবাদিকের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন করতে হবে। সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকরা নানাভাবে হয়রানি ও মামলা শিকার হন, আর এসব মামলা গাড়ি নিয়ে কোর্টের বারান্দায় ঘুরতে হয় সাংবাদিকদের, থানা বা কোর্ট নয়। সংবাদ সংক্রান্ত সকল মামলা শ্রম আদালতে নিষ্পন্ন করতে হবে। 9, সংবাদপত্র, সংবাদ সংস্থা, রেডিও, টেলিভিশন, অনলাইন মাল্টিমিডিয়ার জন্য একটি সমন্বিত জাতীয় সংবাদ মাধ্যম নীতিমালা প্রণয়ন করতে হবে। এই সমন্বিত নীতিমালার আওতায় প্রতিটি ভিন্ন গণমাধ্যমের জন্য ভিন্ন নীতিমালা থাকবে। অনেক নীতিমালা প্রণয়ন না করে একটি পূর্ণাঙ্গ সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হলে সেটি প্রয়োগ করা ও মেনে চলা সহজ হবে। 10 নম্বর, সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও, সংবাদ সংস্থা ও মাল্টিমিডিয়ার জন্য অভিন্ন ওয়েজ বোর্ড করতে হবে। বর্তমান প্রিন্ট মিডিয়ার জন্য ওয়েজ বোর্ড থাকলেও টেলিভিশন, অনলাইনের কোনো ওয়েজ বোর্ড নেই। তাই টেলিভিশন সাংবাদিকদের চাকরি শেষে খালি হাতে ফিরতে হয়, এটা অমানবিক। আমরা তাই টেলিভিশনের জন্য বা অনলাইনের জন্য অভিন্ন আমরা ওয়েজ বোর্ড দাবি করছি। 11, রাষ্ট্রীয় প্রশাসনের সব স্তরে এবং আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামোতে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত স্বাধীন সাংবাদিকও সম্ভব হবে না বলে আমরা মনে করি। বারো কথায় কথায় সাংবাদিক চাকরিচ্যুত বন্ধ এবং ইতিমধ্যে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল করতে হবে। 13 চাকরি থেকে অব্যাহতি নেওয়া অথবা অব্যাহতি প্রাপ্ত সাংবাদিকদের দেওয়া পাওনা 90 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আপনারা জানেন অধিকাংশ পত্রিকা বছরের পর বছর ঘুরায়, তারপরও দেওয়া পাওনা দেন না। 14 কোন গণমাধ্যমে নিয়োগ ছবিশ পরিচয়পত্র ছাড়া এবং বিনা বেতনে কোন সাংবাদিক অস্থায়ী বা চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে পারবে না। আপনারা জানেন বহু গণমাধ্যম সাংবাদিক নিয়োগ দেন, পরিচয়পত্র দেন না, নিয়োগপত্র দেন না, বেতন ধরেন না। এটা অমানবিক এবং এটা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ্য করবে না। 15 মফস্বল সাংবাদিকদের সম্মানজনক বেতনে দিতে হবে। জেলা পর্যায়ে কিছু পত্রিকা বা টিভি চ্যানেল বেতন দিলে অধিকাংশ মিডিয়া হাউস উপজেলা প্রতিনিধি 1 টাকা বেতন দেয় না। উপরন্তু তাদের বিজ্ঞাপনের জন্য চাপ দেওয়া হয়, সংবাদে উপেক্ষা করে বিজ্ঞাপনকে প্রাধান্য দেওয়া হয়, নিয়মিত বিজ্ঞাপন দিতে না পারলে চাকরিচ্যুত করা হয়। এটা বন্ধ করতে হবে এবং সকল সাংবাদিককে বেতন দিতে হবে। চাকরি থাকলে তার বেতনও দিতে হবে। 16 3 বছর সাংবাদিক হিসেবে কাজ করার পর ঢাকার বাইরের সাংবাদিকদের নিজস্ব প্রতিবেদক হিসেবে পদোন্নতি দিতে হবে। 17 সরকার ও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে হবে। আপনারা জানেন এখন যে যার ইচ্ছা যেভাবে পারে সেভাবেই নিয়োগ দেন, যার কারণে 8 পাস 9 পাস 6 পাস সবাই এখন সাংবাদিক বনে যান। এটা একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার বলে আমরা মনে করি। 18 বছরের শুরুতে আগের বছরের গড় মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের বেতন বৃদ্ধি করতে হবে। অন্যান্য ভাতার ক্ষেত্রে অন্তত 2 বছর পর মুদ্রাস্ফীতি সামঞ্জস্য করে সেটা বিবেচনায় আনতে হবে। 19 পেশাগত দায়িত্ব পালন করে বিশেষ করে ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্টে ক্যামেরা, ল্যাপটপ, মোটরসাইকেল, গাড়ি, মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হলে প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। শারীরিক ক্ষতির জন্য দুর্ঘটনার বীমা থাকতে হবে। চিকিৎসার ব্যবস্থা মালিক পক্ষকে নিতে হবে। ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্ট কাভারের জন্য প্রতিষ্ঠানকে অর্থ বরাদ্দ রাখতে হবে। সংবাদ কর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা সরঞ্জাম এবং দুর্ঘটনা ভাতার ব্যবস্থা থাকতে হবে। স্থায়ী সংবাদ কর্মীদের জন্য দুর্ঘটনা বীমা ও চিকিৎসা বীমার ব্যবস্থা, জীবন বীমা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির ব্যবস্থা করতে হবে। সংবাদকর্মীদের আইনি সহায়তার জন্য প্রতিষ্ঠানে আলাদা ব্যবস্থা রাখতে হবে। নারী সংবাদকর্মীদের জন্য উপযুক্ত পরিবেশ, বিশেষ করে তাদের জন্য আলাদা রেস্টরুমের ব্যবস্থা রাখতে হবে। 20 সাংবাদিকদের তৈরি প্রতিবেদনের কারণে যেসব ফৌজদারি মামলা আছে তা অবিলম্বে প্রত্যাহার বা বাতিল করতে হবে। 21 গণমাধ্যমের স্বাধীনতা সাহিত্য শাসন নিশ্চিত করতে আইনি কাঠামো তৈরি করতে হবে। 22 কোন গণমাধ্যমকে গোয়েন্দা সংস্থা কোন ধরনের নির্দেশনা দিতে পারবে না। 23 প্রত্যক্ষ পরোক্ষভাবে গোয়েন্দা সংস্থা দ্বারা কোন সংবাদ মাধ্যম গণমাধ্যম পরিচালিত হতে পারবে না। 24 সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের রিপোর্ট প্রতি 3 মাস অন্তর অন্তর সরকারের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। এটা বাস্তবায়িত হচ্ছে কিনা তা মনিটরিং করতে হবে। বিশেষ করে আমাদের আবেদন থাকবে প্রত্যেক সাংবাদিকের বেতন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যেন পরিশোধ করা হয়, তাহলে সহজে বোঝা যাবে নবম ওয়েজ বোর্ড তারা কার্যকর করেছেন কিনা। 25 সাংবাদিক হিসেবে নিয়োগ পাওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। সাংবাদিকদের একেবারে শুরুতে বেতন 35,000 টাকা হতে হবে এবং প্রতি বছর ইনক্রিমেন্ট দিতে হবে। 26 রেডিও টেলিভিশনের লাইসেন্স প্রদানের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসিকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে। দলীয় বিবেচনা নয়, যোগ্যতাই হতে হবে লাইসেন্স প্রাপ্তির মূল ভিত্তি। 27 কোন সাংবাদিক যতদিন পর্যন্ত দায়িত্ব পালন করার মতো শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকবেন তার বিরুদ্ধে যদি আর্থিক দুর্নীতি, নৈতিক স্খলন জড়িত কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাহলে তাকে অবসর দেওয়া যাবে না। আজকে আমাদের গণমাধ্যমগুলোর একটা বৈশিষ্ট্য চরিত্র হয়েছে, সিনিয়র হলে তাদেরকে যখন তাদেরকে বেশি বেতন পান তাদেরকে চাকরিচ্যুত করা হয়। 28 সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়মিত বেতন পরিশোধ করতে হবে। 29 দেশে সংবাদ মাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া এখনো সেকেলে রয়ে গেছে। কেউ যদি যথাযথভাবে সংবাদ মাধ্যমের নিবন্ধন পাওয়ার যোগ্য হয় সেক্ষেত্রে দ্রুত সময়ে আবেদন নিষ্পত্তি করতে হবে। আবেদন প্রক্রিয়া অনলাইন ভিত্তিক করতে হবে। নিবন্ধন পেতে হয়রানি, ঘুষ, বিষয় সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ ভেরিফিকেশনের নামে সংবাদ মাধ্যমের অবমূল্যায়ন ও হয়রানি বন্ধ করে
যে কোনো এক জায়গায় সংবাদ মাধ্যমের নিবন্ধন সংক্রান্ত বিশেষ সেল রাখা যেতে পারে। ভেরিফিকেশন থেকে শুরু করে নিবন্ধন সবকিছু বিশেষ সেলের অভিজ্ঞ কর্মকর্তারাই দেখভাল করবেন। 30 চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর বর্তমানে প্রিন্ট পত্রিকার 50 সংখ্যক বিজ্ঞাপনের হার নির্ধারণ করে থাকে। এখানে অনেক শুভঙ্করের ফাঁকে রয়েছে। যেসব পত্রিকা দৈনিক 500 কপি ছাপা হয় সেই সব পত্রিকাকে লাখ লাখ কপি দেখে বিজ্ঞাপনের রেট পরিশোধ করা হয়। এটা বন্ধ করতে হবে। প্রকৃত যে পত্রিকার সেই ধরনের সার্কুলেশন সেটা দেখে তাদেরকে সে হারে বিজ্ঞাপন দিতে হবে। 31 সংবাদ মাধ্যমের বিজ্ঞাপনের বাড়াতে হবে। 900 টাকার রেট দিয়ে এখনকার সংবাদ মাধ্যমকে টিকে রাখা প্রায় অসম্ভব। এখনকার মুদ্রাস্ফীতি বিবেচনায় রেট আরো অন্তত 50% বাড়াতে হবে। একই কথা রেডিও, টেলিভিশন, অনলাইনের মাধ্যমেও প্রযোজ্য হবে। সব মিডিয়ার জন্য বাস্তবসম্মত বিজ্ঞাপন নীতিমালা করতে হবে। 32 রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থাকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে। ঠিক তেমনি কর্পোরেট প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকাদের টিভি, রেডিও, সংবাদপত্রকেও মালিকের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের প্রভাব থেকে মুক্ত করার একটা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 33 কথায় সংবাদ মাধ্যমের ডিক্লারেশন বাতিল বন্ধ করতে হবে। সরকার কোন সংবাদ মাধ্যম বন্ধুকলকে সরকারকে অন্তত 6 মাস ওই মিডিয়া সকল কর্মকর্তা কর্মচারীদের, সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের বেতন বহন করতে হবে। আপনি হঠাৎ করে পত্রিকা বন্ধ করে দেন, মালিকরা বেতন দেন না, সাংবাদিকের রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। 33 কথায় 34 নির্বাচন কমিশন নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য যে নীতিমালা প্রণয়ন করছে তা আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতা নাগরিকের নির্বাচনী তথ্য জানার অধিকার সংকুচিত করবে। বিশেষ করে নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের অবাধ চলাচল পর্যবেক্ষণ তথ্য প্রাপ্তির ক্ষেত্রে এটি একটি অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা তৈরি করবে। আমরা অবিলম্বে এই নীতিমালা সংশোধনের দাবি জানাচ্ছি। 25 নিউজ প্রিন্টের আমদানি শুল্ক 2%, বর্তমানে যেটা 5% করা হয়েছে। ভ্যাট 15% থেকে 5%, অগ্রিম আয়কর 5%, অগ্রিম কর 5% থেকে কমিয়ে ন্যূনতম 1% এবং সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে কর্পোরেট ট্যাক্স সর্বনিম্ন নির্ধারণ অথবা অবলোপন করতে হবে। সামগ্রিক মিডিয়াকে শিল্প ঘোষণা করে এই শিল্পের বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি বিজ্ঞাপনের বিল দ্রুত সময়ের মধ্যে দেওয়ার পরিশোধের ব্যবস্থা করতে হবে। এছাড়া বিগত দিনে আমরা দেখেছি সরকার পছন্দ মতো সংবাদ না করলে বিভিন্ন প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদের কারণে কোনো মাধ্যমের বিজ্ঞাপন বন্ধ করাকে অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। 37 সাংবাদিকতাকে বাধাহীন করতে হবে। সাংবাদিকের জন্য ভয় ডরহীন পরিবেশ তৈরি করতে হবে। মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। 38 রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনী ইশতেহারে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছে সভা থেকে। 39 নাম্বার যেটা আপনাকে সংযুক্ত করে নেবেন। আপনারা জানেন ফ্যাসিবাদী সরকারের আমলে শেখ হাসিনা সরকারের রোশন হলে পরে বহু সংবাদপত্র বন্ধ হয়ে গেছে, বহু সাংবাদিক বেকার হয়ে গেছেন, এমনকি বেকার অবস্থায় বহু সাংবাদিক মারা গিয়েছেন, নির্যাতনে বহু সাংবাদিক মারা গিয়েছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে শেখ হাসিনা সরকারের আমলে যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে সেই সব সাংবাদিককে ক্ষতিপূরণ প্রদান, যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যেসব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে সেই সব গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। আমাদের এই দাবিগুলো অত্যন্ত ন্যায্য, আমাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। আমরা আশা করছি এই দাবিগুলো সরকার মেনে নেবেন এবং যেসব কাজগুলো গণমাধ্যম মালিকদের আছে তারা সেই দাবিগুলো মেনে নেবেন। অন্যথায় আমাদের আজকের এখান থেকে যে আন্দোলন শুরু হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত 39 দফা আমরা বাস্তবায়ন করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে, চলতেই থাকবে। বন্ধুরা আমার, আমরা এমন একটি পরিবর্তিত সংবাদ মাধ্যম চাই যেখানে একজন সাংবাদিক কোনো পক্ষের চাপ ছাড়াই ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরতে পারবেন, যে এখানে অনুসন্ধানে হবে সত্যের সমাহার আর দায়িত্ববোধ হবে সাংবাদিকতার মূল শক্তি। সেই লক্ষ্য নিয়ে আমরা মাঠে নেমেছি 39 দফা নিয়ে। আপনারা আমাদের পাশে থাকবেন। সাংবাদিক অতীত কখনো রাজপথের নামে বিফলে তারা ফিরে আসেনি, তার ব্যর্থ হয়ে ফিরে আসেনি। আমাদের বিশ্বাস আপনারা যদি আজকের মতো আমাদের লড়াই সংগ্রামে আমাদের
পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা দাবি আদায় করতে পারবো, দাবি আদায় করে ছাড়বো।